হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি এই আমেরিকাতেও তেঁতুল কিনতে পাওয়া যায়। তো আমি তেঁতুল কখনো কেনা হয় না, বাট সেদিন একটা মেক্সিকান দোকানে গেলাম। ওখানে গিয়ে দেখলাম কি সুন্দর তেঁতুল বিক্রি করতেছে। তো এটা দেখে লোভ সামলাতে না পেরে আমিও তেঁতুল নিয়ে আসছি। তো আমি এক ব্যাগ তেঁতুল নিয়ে আসছি, যে দেখতে পাচ্ছেন। আর এটা হলো টাকা। হ্যাঁ, ছোটোবেলায় তো আমাদের তো বাংলাদেশে তেঁতুল গাছই ছিল। তো আমরা গাছ থেকে কাঁচাটাও খেতাম, পাকাটাও খেতাম, তেঁতুলের আচারও করে খেতাম। মানে বাসায় করতো, সেটা খেয়েছি। তো বহু বছর পর পাকা তেঁতুল পেলাম, কিনে নিয়ে আসলাম। তো এখন আমি এটাকে একটু রেডি করতেছি। অ্যান্ড ভাবছি তেঁতুলের আচার বানাবো। তো রাইট নাও জাস্ট ক্লিন করতেছি। ক্লিন করাটা মোটামুটি ইজি। টক আছে, তেঁতুল তো টকই। হ্যাঁ, এই যে তেঁতুলের খোসাগুলো দেখেন ভরে গেছে প্লেট। খোসাই বেশি তেঁতুলের থেকে, বাট খুব সুন্দর করে খোসাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে চলে আসতেছে একদমই নাইসলি। কারণ এটা খুব ভালোভাবে পেকেছে, বোঝাই যাচ্ছে। কাঁচা তেঁতুল পেড়ে যদি কেউ বিক্রি করে, তখন এত সুন্দর করে কিন্তু ছোলা যায় না। তখন ওই স্কিনটা তেঁতুলের সাথে এমনভাবে আটকে থাকে যে ওটাকে ঠিকমতো টান দিলে উঠে না। আর এটা দেখতে পাচ্ছেন একদম ঝটপট করে খোসাটা আলাদা হয়ে গেছে। আর তেঁতুলের ইয়েটাও খুব ভালো, কোয়ালিটিটাও খুব ভালো। একদম মোটা মোটা ঠিক দেখতে পাচ্ছেন। একদম হালকা করে প্রেস করলেই দেখেন কি সুন্দর করে উঠে আসতেছে। তো আমি এর আগে কখনো কিনিনি, অনেকদিন ধরে ভাবছি কিনবো করে কেনা হয় না। তো সেদিন একটা দোকানে গেলাম, তা ভাবলাম যে পেলাম যখন নিয়েই যাই। তো নিয়ে আসলাম। এখন ক্লিন করে রাখবো, তারপরে চিন্তা ভাবনা করব কি করা যায়। বাসায় গুড় আছে, একদম বাংলাদেশি গুড়। গুড়টা আমার বাংলাদেশ থেকে আমার ভাই ব্যবস্থা করে পাঠিয়েছিল। তো তেঁতুল দিয়ে গুড়, বাংলাদেশি পাটালি গুড় যেটা, ওটার আচার করলে মজা হবে। আমি আচার পছন্দ করি। তো এই যে আমার কিচেনে কি চলছে শেয়ার করলাম আপনাদের সাথে। স্যাটারডে আফটারনুন, আমি আমার ছোটো মেয়ে আমরা একটু বাইরে যাবো এখন। ও খাচ্ছে, আমি মাত্র লাঞ্চটা শেষ করলাম। ও খাওয়া হয়ে গেলে আমরা দুজনে একটু বাইরে যাব। বাট প্রচণ্ড গরম। এখন দেখাচ্ছে টেম্পারেচার 101 না বাবা, 101 হয়ে গেছে। এত গরম, মানে বের হতে ইচ্ছা করতেছে, আবার গরমের কথা চিন্তা করে বুঝতে পারতেছে না কি করব। এনিওয়ে, কেমন আছেন আপনারা সবাই? একবারে পরিষ্কার করে ফেললে হবে, পরে আর ঝামেলা থাকবে না। তেঁতুলের থেকে বেশি খোসা দেখেন, পুরো প্লেট ভরে গেছে তেঁতুলের খোসায়। তেঁতুল কিন্তু অত বেশি হচ্ছে না, তারপরেও খারাপ নয়, এমনটা ভালোই হয়েছে। আমার আরও কয়েক পিস আছে, এটা শেষ হলে আমরা চলে যাব। তো কেমন লাগতেছে আপনাদের আমার এই তেঁতুলের ভিডিওটা জানাবেন। আমেরিকাতেও আমরা সব পাই, দেখতে পাচ্ছেন। এটা কেউ যদি মনে করে শুধু বাঙালিরা তেঁতুল খায় আর তেঁতুলের আচার তৈরি করতে পারে, কথাটা ঠিক না। এটা আমেরিকাতেও পাওয়া যায়। তবে হ্যাঁ, আমার কাছে বাংলাদেশের থেকে যেই তেঁতুলটা আসে, সেটার থেকে আমার কাছে মনে হয় মেক্সিকানদের তেঁতুলের কোয়ালিটিটা ভালো, বড় বড়, এবং ভিতরে অনেক তেঁতুলে অনেক মাংস আছে, মানে মিট আছে। কারণ বাংলাদেশের তেঁতুল অনেক সময় দেখা যায় যে দেখেন এত সুন্দর, এত বড় হয় না। বাংলাদেশেরগুলো একেবারে বেশি চিকনা হয়ে থাকে এবং মিট
কম থাকে। এই দেখেন কি সুন্দর করে উঠে গেছে। মাই গশ, দিস ওয়ান লুকস সো কিউট, সুপার কিউট লাগতেছে না? দেখেন প্রত্যেকটা সেরা পুরা দেখেন, মানে আমাদের গায়ের ভিতরে যেমন ভেইন থাকে না, দেখেন তেঁতুলের সেরাটা দেখেন কীরকম। সো এনিওয়ে, আর দেখতে পাচ্ছেন কোয়ালিটি, অ্যামেজিং কোয়ালিটি, খুবই ভালো এবং অনেকটাই ভিতরে চওড়া বড়। তো আমার কাছে মনে হয় মেক্সিকানটা ভালো, আপনারা কিনলে মেক্সিকানটা কিনবেন। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।